উন্মোচন হতে চলেছে। একবার জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য। প্রথমেই সকলকে জানাই আমার ইউটিউবের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ থেকে আরও একবার দুর্গাপুজোর জার্নিতে নেমে পড়লাম এবং আজকে পয়লা বৈশাখে ঠিক একদিন আগে মানে 13ই এপ্রিল আজকে সাউথ কলকাতার আলিপুর 78 পল্লীর দুর্গাপুজোর শুভ সূচনা হতে চলেছে ব্যানার উন্মোচনের মাধ্যমে। তো সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তাই ভিডিওটা বিনা স্কিপ করে এনজয় করবো। তো ফাইনালি চলে এসেছি আলিপুর 78 পল্লীর পুজো প্রাঙ্গণে। এখন ঘড়িতে বাজে 7:38 মতো। আর অলরেডি এখানে যে 2025-এর যে দুর্গাপুজোর শুভারম্ভ আলিপুর 78 পল্লী, তার কিন্তু এখানে ব্যবস্থাপনা অলরেডি দেখতেই পাচ্ছ। স্টেজে কিন্তু বক্তৃতা রাখছেন এখানকার ক্লাব মেম্বাররা এবং ওই হচ্ছে ব্যানার। সেখানে আরেক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ব্যানার উন্মোচন হবে। এবছরের থিম এখানে দেখা যাবে। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গলিটাতেই কিন্তু দুর্গাপুজোর প্যান্ডেলটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছর। আলিপুর 78 পল্লীতে বিগত বছরের যে সমস্ত কাজ আমরা দেখেছিলাম আর সেটাই কিন্তু এই মুহূর্তে এখানে দেখানো হচ্ছে। ক্লাবের বিভিন্ন যে খুঁটি পুজো থেকে শুরু করে কাঠামো পুজো সমস্ত কিছু গত বছরের যে কাজকর্ম সেগুলো কিন্তু এই পর্দার মাধ্যমে এখন আমরা দেখতে পাচ্ছি এবং এর পরেই কিন্তু হতে চলেছে খুঁট ব্যানার উন্মোচন এই বছরে। পল্লী 2025-এ এবছরের শারদীয়ার ব্যানার উন্মোচন হতে চলেছে। সভাপতি শ্রী বিপ্লব মিত্র, সৌজিৎ দাস, অভিজিৎ ঘটক, প্রিয়দর্শিনী দি, সন্দীপ আছে, স্বস্তিকা আছে, বাবাইরা আছে। তাদের উপস্থিতিতে আলিপুর 78 পল্লীর এক্স্যাক্টলি এই সেই বাটনটা প্রেস করে এবার আমাদের আলিপুর 78 পল্লীর যে থিম সেটা কিন্তু উন্মোচন হতে চলেছে এবং সেটাই তোমরা সরাসরি এখন দেখতে পারবে। একবার প্লিজ 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 একবার জোরে হাততালি হয়ে যাক এই মুহূর্তটার জন্য। আলিপুর 78 পল্লীর ব্যানার উন্মোচন হতে চলেছে। এই ঢাকের আওয়াজ শুনলে কিন্তু পুরো দুর্গাপুজো মনে হচ্ছে একদম। এ বছর তাদের কিন্তু 66তম বর্ষ মানে লেখাই আছে 66 ইয়ার এবং এ বছর থিমের নাম কাহিনী দা সাগা আর শিল্পী হচ্ছে অভিজিৎ ঘটক। এবং অবশ্যই এই পুজোর কি থিম হচ্ছে সেটা জানতে হলে কিছু মাস আমাদের দুর্গাপুজোর জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু এই বছর যে থিম কাহিনী এবং তার সাথে এই ব্যানারে মা দুর্গার কিন্তু যে ছবি আছে সেটা যদি একটু দেখো ডিফারেন্ট ছবি। একদিকের পোর্শনটা কিন্তু কালারফুল মা দুর্গার এবং একদিকে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট। তো সেটা দেখার বিষয়
আলটিমেটলি পুজোর টিমে কেমন কি দেখা যায়, তবে আশা করছি ভালো কিছুই হবে। এবং অলরেডি দুর্গা পুজোর কিন্তু শুরু হয়ে গেল আমাদের, এবং অলরেডি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এই মুহূর্তে এখানে এই দুর্গা পুজোর যে এই সুন্দর মুহূর্ত সেটার জন্য। 2025 দুর্গা পুজোর শুভারম্ভ হয়ে গেল পয়লা বৈশাখের ঠিক একদম আগেই। তো কেমন তোমাদের অনুভূতি একটু যদি বলো। প্রাক বৈশাখে শারদীয়ার আগমন, এটা তো একটা আলাদা অনুভূতি যোগায় এবং কাজের মধ্যে একটা আলাদা উত্তেজনা এনে দেয়, কারণ এত আগে থেকে প্রিপারেশন নিচ্ছে একটা পুজো কমিটি। হ্যাঁ, এগুলো কলকাতার দুর্গা পুজো যে আস্তে আস্তে এগোচ্ছে সেটারই এগুলো জানান দেয় যে দুর্গা পুজোটা এখন কোন জায়গায় চলে গেছে, যে আমরা এই যে বৈশাখ মাস এখন পড়তে না পড়তেই আমরা মানে শারদীয়ার ঢাক বাজিয়ে দিচ্ছি। তো এটা শিল্পীদের কাছেও একটা অনেক বড় একটা পাওনা এবং চ্যালেঞ্জের জায়গাও তৈরি হয় এবং মানুষের প্রত্যাশা তৈরি হয় তো আমাদের কাছে। তো সেই প্রত্যাশাটা আমাদেরকে মেনটেন করতে হয়। তো আশা করি এবছরও 78 পল্লী আমার এটা নিয়ে 4 বছর করছি, মাঝখানে 3 বছরের একটা বিরতি ছিল, সেই বিরতির পর গত বছর ফিরে এসেছি, এবছর আবার করছি। তো নিশ্চয়ই আমি গত বছর মানুষের যে প্রত্যাশাগুলো সেটা খানিকটা রাখতে পেরেছিলাম বলেই হয়তো 78 পল্লী এবছর আবার আমাকে নিয়ে ভেবেছে। তো আমার সঙ্গে এবছর নতুন আরেকজন মানুষ, মানে উনি আমার সঙ্গে গত বছর কাজ করেছিলেন অন্য পুজোতে 78 পল্লীতে প্রথম, ডক্টর সৌজিৎ দাস। যেটা আমরা দেখতে পেলাম যে কাহিনীর পেছনে যে গল্পটা, যে ন্যারেশনটা লুকিয়ে আছে, সেই ন্যারেশনটাকে নিয়ে যিনি রিসার্চ করছেন সৌজিৎ দাস, তিনিও আমার সাথে এবছর 78 পল্লীতে যুক্ত হলেন। তো তার থেকেও কিছু কথা শুনে আলিপুর 78 পল্লীতে এই প্রথম পথ চলা। আর আমরা এবছরের যে আমাদের যে থিম, যেটাকে আমরা বলছি কাহানি, দ্য সাগা, দাস্তান, তো এই গল্পের মধ্যে অনেক ছোট ছোট গল্প লুকিয়ে আছে। মূলত দুর্গাপুজোর বিবর্তনের যে ইতিহাস, তারই একটা ছোট্ট অংশ নিয়ে আমরা এবারে কাজ করতে চলেছি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আশা করি সকল দর্শক, পুজোপ্রেমী লোকজন যখন আসবেন তাদেরকে আমরা একটা সুন্দর পুজো এবছর উপহার দিতে পারব। তো এইটুকুনি বলেই আমরা বক্তব্য শেষ করব। দর্শকদেরকে প্রতিবারের ন্যায় এবারও বলবো যে আমাদের পুজো দেখতে আসুন, আপনারাই আমাদের মূল বিচারক। যারা না আসলে পরে এই যে কর্মকাণ্ডটা 1 বছর ধরে চলে সেটা কখনোই সাফল্যমণ্ডিত হয় না। এবং এই যে পুজো কমিটি যারা এত খরচা সাপেক্ষ, মানে এতটা ব্যয় করে তারা কিন্তু পথ চেয়ে থাকে দর্শকদের জন্যই। তো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বাংলার তারা ধারাবাহিকভাবে দুর্গাপুজো দেখতে ভালোবাসে, তাদেরকে আমি 78 পল্লীতে এবছর আমন্ত্রণ করবো যে এবছর একটা অন্য ধরনের, অন্য ধারার একটা পুজো আমরা করতে চলেছি 78 পল্লীতে। 2025 দুর্গা পুজোর শুভারম্ভ কিন্তু অলরেডি হয়ে গেল, তোমরা দেখতেই পেলে আলিপুর 78 পল্লী ক্লাবের। এবং দারুণ একটা থিম কিন্তু আশা করছি এবছর আমরা দেখতে পাবো আলিপুর 78 পল্লীতে। থিমের নাম কিন্তু কাহিনী দ্য সাগা। তো দেখা যাক কেমন কি করে ওঠে এবছর প্যান্ডেল। আর অভিজিৎ ঘটক শিল্পী কিন্তু খুব ভালো মানুষ, আমরা কিন্তু তোমরা বাইট শুনতে পেলে, এবং তাদের যে চিন্তা ভাবনা সবকিছুই তিনি কিন্তু জানালেন এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে খুব তাদের পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছে এই ভিডিও থেকে। এরপর কিন্তু দুর্গাপুজোর প্রচুর ভিডিও আসতে থাকবে প্রত্যেক বছরের মতোই, অবশ্যই সাথে থেকো। আর যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বিদায় নিলাম আজকে এখান থেকে।